সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার প্রবাদ বাক্যমূলক যে বাংলা থেকে ইংরেজি করার যে অপশনগুলো অর্থাৎ ট্রান্সলেশনগুলো সেগুলো। যেমন এখানে মূলত অলরেডি আমরা 4টা ক্লাস করেছি এবং আজকে হচ্ছে পঞ্চম ক্লাস। তো পঞ্চম ক্লাসে আমরা 41 নম্বর যে প্রবাদটি রয়েছে সেই প্রবাদ থেকে শুরু করব, অথবা আমি এখানে প্রবাদগুলো ডিরেক্টলি যেগুলো মুখস্থ সেগুলো বলে দিব, আর যেগুলো হচ্ছে গ্রামাটিক্যালের নিয়ম অনুযায়ী করা হয়েছে সেগুলো আমি বলে দিব যে কোন নিয়মে করা হয়েছে। তো দেখুন এখানে বলছে পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য চিত্রাকর্ষক, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে প্রাকৃতিক দৃশ্য আমরা বলছি দ্য ন্যাচারাল ভিউ কার অফ পাহাড়ের, ঠিক আছে। তাহলে অফ দা হিল, অফ দা হিল, অফ দা হিল পাহাড়ের, এই যে দা হিল। তাহলে এখানে একটা ব্যাপার হচ্ছে কি, দেখো দা প্লাস হচ্ছে অফ আছে, আর এই যে মাঝখানে ন্যাচারাল ভিউ হচ্ছে নাউন, ন্যাচারাল ভিউ হচ্ছে নাউন, মানে দা প্লাস নাউন প্লাস অফ। এখন কার, এটা বলছে পাহাড়ের, রয়ের জন্য এখানে আসছে দা হিল। হুম হয় হয় কি, এই যে চিত্রাকর্ষক, যার জন্য নিয়ে আসছে চার্মিং। হুম চার্মিং। তো এই জন্য আমরা বলতে পারি যা দ্য ন্যাচারাল ভিউ অফ দ্য হিল ইজ চার্মিং, হিল ইজ চার্মিং। ওকে, আশা রাখি বুঝতে পারছি। তো পরেরটা বলছে হচ্ছে প্রবাদ বাক্য, যেটা জাস্ট মুখস্থ করতে হবে। এক মাঘে শীত যায় না, মানে ওয়ান সোয়ালো ডাজ নট মেক এ সামার। ওয়ান সোয়ালো ডাজ নট মেক এ সামার, জাস্ট মুখস্থ। সে স্কুলে যায়, এই যে যায় অন্তস্তয় রয়েছে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যার জন্য আমরা বলবো হি গোস, গো হবে না, গোস ইএসটি যোগ হবে, কারণ হিটা হচ্ছে থার্ড পারসন ছিল নাম্বার। আর স্কুলের দিকে যেহেতু যাচ্ছে সেজন্য টু স্কুল, ঠিক আছে, টু স্কুল। ওকে, আমি মামার বাড়ি যাচ্ছি, যাচ্ছি মানে কি যাওয়া শুরু হয়ে গেছে অলরেডি, মাঝপথে গেছি এরকম একটা ব্যাপার, বা অনেকক্ষণ যাওয়া শুরু করছি এখনো পৌঁছাই নাই, মানে কন্টিনিউয়াস, মানে এটা হচ্ছে নন স্টপ, যেটা কন্টিনিউয়াস সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই এম গোয়িং টু আঙ্কেল হাউস, আঙ্কেলস, এই যে অ্যাপোস্ট্রোফিস প্লাস হচ্ছে অ্যাশ বসছে, মানে এটা হচ্ছে আঙ্কেলের বাড়ি, মানে মামার বাড়ি। এখানে মূলত হচ্ছে ম্যাটারনাল আঙ্কেলস বলার দরকার ছিল। আই এম গোয়িং টু ম্যাটারনাল আঙ্কেলস হাউস, মানে এই আঙ্কেলের সাথে অ্যাপোস্ট্রোফিস অ্যাশ যুক্ত, মানে মানে এই বাড়িটা যে বুঝেছে, বাড়িটা কার, এটা হচ্ছে আঙ্কেলের, মামার, মামার, ঠিক আছে, আঙ্কেলস, মামার বা চাচার বাড়ি। তো যেমন কোনো নামের সাথে, যেমন আমার নাম হচ্ছে রতন, রতনের সাথে যদি অ্যাশ করি তাহলে রতনস, মানে রতনের, এরকম অর্থ প্রকাশ করবে। ওকে, এটার কাজ। ওকে, বলছে রশিদ আমার বড় ভাই, তাহলে আমরা বলতে পারি রশিদ ইজ, রশিদ হয় মাই, মানে আমার ইল্ডার ব্রাদার, রশিদ হয় আমার বড় ভাই, ইল্ডার ব্রাদার। ওকে, তো বাংলাদেশ 64টি জেলা আছে, বাংলাদেশে 64টি জেলা আছে। তাহলে দেয়ার, এই দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি, দেয়ার এটার কোনো নির্দিষ্ট কোনো অর্থ আসবে না। আর এখানে আর হয়েছে মানে এই যে 64 ডিস্ট্রিক্টস, মানে 64 ডিস্ট্রিক্টস, এই যে 64 ডিস্ট্রিক্টস অ্যাশ করা হয়েছে, মানে যেহেতু প্লুরাল তাহলে করা হয়েছে, এটার জন্য এখানে আর হয়েছে, এটা বুঝতে হবে। তাহলে আমাদের বলা হয় দেয়ার আর 64 ডিস্ট্রিক্টস, কিসের, বাংলাদেশের, ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ, বাংলাদেশের, মানে দেয়ার আর 64 ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, বাংলাদেশের 64টি জেলা রয়েছে, বাংলাদেশের 64টি জেলা রয়েছে। ওকে, এরপর বলছে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, জাতীয় কবি, কে জাতীয় কবি, কাজী নজরুল ইসলাম। হয় ইস, হয় কি হয়, আওয়ার আমাদের, ন্যাশনাল পয়েন্ট, জাতীয় কবি। ওকে, এই আওয়ারটা পজিটিভ, পজিটিভের পরে মূলত ন্যাশনালটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পয়েন্টটা হচ্ছে নাউন, মানে পুরোটাই আবার আওয়ার ন্যাশনাল পয়েন্ট, এটা হয়ে গেছে নাউন ফ্রেজ, মানে একজনকেই বুঝাইছে, কাকে বুঝাইছে, এই যে কাজী নজরুল ইসলামকেই বুঝাইছে। ওকে, তাহলে আওয়ার, মানে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েন্ট। বেলাল কবিতা আবৃত্তি করছে, তো বেলাল ইজ রিসাইটিং, রিসাইটিং করিতেছে, মানে করছে, কাজটা শুরু করছে, শেষ এখনো হয় নাই, মানে চলতেছে আর কি। তাহলে ব্লাল ইজ রিসাইটিং এ পয়েম, এ পয়েম, কবিতা আবৃত্তি করছে, কবিতা মানে একটা কবিতা আবৃত্তি করছে ভাই, এ পয়েম। এখন কোন কবিতা সেটা নির্দিষ্ট করে বলে নাই, যার জন্য ইনডিফিনিট প্রোনাউন, এ পয়েম। পম হয় পম। ওকে, বাংলাদেশ উৎসবের দেশ, তো বাংলাদেশ, বাংলাদেশ হয় উৎসবের দেশ, মানে বাংলাদেশ ইজ এ, বাংলাদেশ হয় একটি, হুম
ল্যান্ড অফ ফেস্টিভ্যালস, ঠিক আছে, ফেস্টিভ্যালস। তো এখানেও কিন্তু অফ মানে এখানে এই যে এ প্লাস অফ মানে কি ফেস্টিভ্যাল, উৎসবের ফেস্টিভ্যালস, উৎসবের কি দেশ, এ ল্যান্ড অফ, এ ল্যান্ড অফ বসছে, ঠিক আছে, এ প্লাস নাউন প্লাস অফ। তাহলে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ফেস্টিভ্যালস, বাংলাদেশ হচ্ছে উৎসবের দেশ। তো এই হচ্ছে আজকের মূলত হচ্ছে ট্রান্সলেশনমূলক ক্লাস, যেটা বাংলা আছে ইংরেজিতে করার চেষ্টা করলাম, এবং যেগুলো প্রবাদ বাক্য সেগুলো জাস্ট মুখস্থ করতে হবে। আমি চেষ্টা করলাম আপনাদের এভাবে বোঝানোর, আর জানি না কতটুকু বুঝাতে পারছি, তবে আমি নিজের থেকেই কিছুটা লাভবান হচ্ছি, এটাই আমার কাছে বেশ মানে এটাই আমার কাছে ভালো লাগা। সো সাথে থাকুন, পরবর্তী ক্লাস দেখতে থাকুন। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।